রাজগীর থেকে প্রথমে আমরা পাওয়াপুরি যাচ্ছি। দূরত্ব প্রায় 20 কিলোমিটার। বাসে 40 মিনিট মতো সময় লাগে। আজকে আমরা পাওয়াপুরি এসেছি। আমরা এখন জল মন্দিরে চলে এসেছি। লাল পাথরে বাঁধানো পথ শেষ হয়েছে সরোবরের মাঝে জল মন্দিরে। এই সরোবরের পুরোটাই পদ্মফুল ফুটে রয়েছে। ভালো আমার কি এখানে প্রচুর পরিযায়ী পাখি। শীতকালে এরা পাওয়াপুরির এই পুকুরে এসছে। পাওয়াপুরি জৈন ধর্মাবলম্বীদের কাছে খুব পবিত্র জায়গা। ভগবান মহাবীর এখানেই মহানির্বাণ লাভ করেছিলেন। তার শেষকৃত্যের স্থানটিতেই এই জল মন্দির নির্মাণ করা হয়েছে। সরোবরের ঠিক মাঝখানে শ্বেত শুভ্র মার্বেলের এই জৈন মন্দিরটি দেখতে খুবই ভালো লাগে। সন্ধেবেলার কৃত্রিম আলোতে এই মন্দিরটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা অবশ্য দিনের বেলাতেই এসেছি। শোনা যায় মহাবীরের শেষকৃত্যের পরে তার হাজার হাজার ভক্তরা এই স্থানের মাটি এক মুঠো করে নিয়েই এই সরোবরের সৃষ্টি হয়। মূল মন্দিরে এখন ভিডিও করতে দেওয়া হয় না। আমরা এখন নালন্দা পৌঁছে গেছি। নালন্দায় ঢোকার জন্য আপনাদেরকে বাইরে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। ভিডিও ক্যামেরার জন্য মোটামুটি 25 টাকা করে নেবে, আর এমনি ঢোকার জন্য 40 টাকা নেবে। যাদের 15 বছরের নিচ্ছে তাদের ফ্রিতে দেবে। পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় এই নালন্দা। এটি তৈরি হয়েছিল গুপ্ত যুগে। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000 ছাত্রছাত্রী একসাথে পড়াশোনা করতেন। তাদের প্রায় 2000 শিক্ষক শিক্ষাদান করতেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেল যাযাবর পথিককে সাবস্ক্রাইব করুন। এসব 2500 বছর আগে তৈরি। সবাই
মধ্য এশিয়া, চীন, কম্বোডিয়া সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখানে ছাত্ররা পড়তে আসতেন। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং এখানে পড়াশোনা করতে এসেছিলেন। এই ধ্বংসস্তূপের মধ্যে প্রচুর বৌদ্ধমূর্তি, মুদ্রা, শিলমোহর, লিপি উদ্ধার করা হয়েছে। সেগুলি নালন্দা মিউজিয়ামে রাখা আছে। এখানে সব স্টুডেন্টরা পড়তো। এখানে মোম রাখতো, এখানে মোম রাখতো, প্রদীপ রাখতো যাতে পড়তে পারে। আর এখানে আওয়াজও আসতো যতটা মোমের দরকার দেখছি। এখানে ছাত্রদের পড়ানো হতো, ওই ওপরে গুরু বসতেন। আপনারা এখন যেই মন্দিরটা দেখছেন, এইখানে ওই উপরটাতে বসে ভগবান বুদ্ধ নিজের উপদেশ দিতেন। নালন্দায় মোট 10,000 ছাত্র ছিল এবং 2,000 শিক্ষক শিক্ষিকারা ছিল। সব ছাত্রদের জন্য আলাদা আলাদা ঘর এবং ছোট বড় আলাদা আলাদা মন্দিরও ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু আসল প্রকৃতিরূপে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। 300 খ্রিস্টপূর্বে সম্রাট অশোক এটি বুদ্ধের প্রিয় শিষ্য সারিপুত্রের উপাসনালয় হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। 413 খ্রিস্টাব্দে কুমারগুপ্ত এটির পরিচিতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় হিসাবে। আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি। এটার নিচে কুমারগুপ্ত যে বিশ্ববিদ্যালয় স্থাপিত করেছিল সেটা আমাদের পায়ের নিচে, এখন ওটার ছাদে আমরা। এরপর এখানে হর্ষবর্ধন আবার বিশ্ববিদ্যালয় বানিয়েছিল যখন এটি ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু হর্ষবর্ধনের এই বিশ্ববিদ্যালয় বানানোর পরেও আবার এখানে আক্রমণ করা। হর্ষবর্ধনের আবার এটি বানানোর পর আবার এখানে আক্রমণ করা হয়েছিল। তারপর ধর্মপাল আবার বানিয়েছিল। ওই দূরে যে দেওয়াল দেখতে পাচ্ছেন, ওটার ওপরে আরও উঁচু ছিল এই নালন্দার মহাবিহার। ওই সব দেওয়াল ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং ওখানে মাটি দিয়ে দেওয়া হয়েছিল। খনন কাজের পর এতটা উদ্ধার করা গেছে, কিন্তু বিজ্ঞানীরা আর্কিওলজিস্টরা অনুমান করছেন যে এগুলো শুধুমাত্র পুরো ধ্বংসাবশেষের মাত্র 10%। আগামী পর্বে আমরা দেখাবো বিশ্ব শান্তি স্তূপ, মনুয়ার মঠ, জরাসন্ধের আখড়া, সোন ভান্ডার এবং ঘোড়া কাটোরা লেক।
আমাদের ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেল যাযাবর প্রতীককে সাবস্ক্রাইব করুন।